ইরানের এক বিখ্যাত নগরীতে এক মাওলানা সাহেব বাস করতেন। তিনি একদিন হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলের ভিতর দিয়ে পার হয়ে একটি লোকালয়ে চলে গেলেন। সেখানে একটি ছোট্ট কুঁড়ে ঘরে তিনি দেখতে পেলেন এক বৃদ্ধা মহিলা বসে বসে তিনি সুতা কাটছেন। মাওলানা সাহেব বৃদ্ধা মহিলাটির কাছে যে জিজ্ঞাসা করলেন, বুড়িমা, সারা জীবন কি শুধু চরকা ঘোরাতে থাকবেন নাকি খোদাকেও জানার জন্য কিছু করবেন? বৃদ্ধা উত্তর দিল, বাবা, এ চরকার মধ্যেই তো আমি খোদাকে জানতে পেরেছি। মাওলানা সাহেব আশ্চর্য হয়ে গেলেন। তখন মাওলানা সাহেব বললেন, বুড়িমা, কিভাবে আপনি আল্লাহকে চরকার মধ্যে পেলেন? তাহলে আমাকে বলেন তো, আল্লাহ পাক সবসময় জাগ্রত নাকি ঘুমন্ত? তখন বুড়িমা বলল, প্রতিটি মুহূর্তে, রাত দিন, সব সময়ই আল্লাহ পাক জাগ্রত আছেন। মাওলানা সাহেব জিজ্ঞাসা করলেন, এটা কিভাবে সম্ভব? তখন বুড়িমা বলল, এভাবে, যেমন যতক্ষণ পর্যন্ত আমি এই চরকাকে চালাতে থাকি ততক্ষণ এটা চলতে থাকে, এবং যখন আমি এটাকে ছেড়ে দিই তখন এটা সেই অবস্থায় আবার থেমে যায়। তাই যদি ছোট চরকায় সবসময় চালকের প্রয়োজন হয়, তাহলে এত বড় জমিন, আসমান, চাঁদ, সূর্যের মতো বিশাল চরকাগুলোর চালকের প্রয়োজন কিভাবে না হতে পারে? অতএব যেভাবে আমার কাঠের চরকার একজন চালকের প্রয়োজন, সেরকম আসমান জমিনের মতন বিশাল চরকারও চালকের প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত সেই চালক এগুলোকে চালাতে থাকবে ততক্ষণ পর্যন্ত এই সকল চরকাও চলতে থাকবে, এবং যখন সেই চালক এগুলো ছেড়ে দেবে তখন এগুলো থেমে যাবে। কিন্তু আমি কোনো সময় জমিন, আকাশ, সূর্যকে থেমে থাকতে দেখিনি। এতে প্রমাণিত হয় যে এগুলোর চালক সবসময় জাগ্রত আছেন। মাওলানা সাহেব অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বুড়িমা, আসমান জমিনের চালক তাহলে একজন নাকি দুইজন? বুড়িমা জবাব দিল, একজন, এবং এর প্রমাণও আমার এই চরকায়। কেন? যদি অন্য আর একজনও চালক থাকতো তাহলে সেও হয়তো আমার সাহায্যকারী হয়ে আমার ইচ্ছা অনুযায়ী এই চরকাকে পরিচালনা করত। তখন দেখা যেত যে চরকার গতি বৃদ্ধি পেয়ে স্বাভাবিক গতির মধ্যে তারতম্য সৃষ্টি হয়ে উৎপাদনে ব্যাঘাত হতো। আর যদি সেই চালক আমার মর্জির বিপরীতে যেয়ে বা আমি যেদিকে চালাছি তার উল্টো দিকে চরকাকে চালাতো, তাহলে চরকা হয়তো থেমে যেত অথবা ভেঙে যেত, কেননা আমি ছাড়া অন্য কেউ এটা চালায় না। অনুরূপভাবে আসমান ও জমিনেরও যদি দ্বিতীয় আর একজন চালক হতো, তাহলে নিশ্চয়ই আসমানি চরকার গতি বৃদ্ধি পেয়ে রাত দিনের গতিবিধির মধ্যে তারতম্য এসে যেত, বা না হলে থেমে যেত বা ভেঙে যেত। যখন এরকম হয়নি, তাহলে নিশ্চয়ই মনে করতে হবে আসমান জমিনের চরকা চালক একজনই, অর্থাৎ এই বিশ্বের মালিক শুধু একজনই। বুড়িমার কাছ থেকে এত সুন্দর উত্তর শুনে মাওলানা সাহেব তখনই ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। পথের মধ্যে মাওলানা সাহেব হাঁটতে হাঁটতে এটাই শুধু ভাবতে লাগলো যে আল্লাহ পাক কার ভিতরে কতটা জ্ঞান দিয়ে রেখেছেন একমাত্র তিনিই জানেন। তাই আমরা কখনো কাউকে তার ভিতরে কি আছে বা কোনো ব্যক্তির সম্পর্কে পরিপূর্ণ না জেনে কাউকে ছোট বলে কখনো মনে করব না। যেহেতু মহান আল্লাহ পাক বলেছেন প্রতিটি জিনিসই তার সৃষ্টিকর্তার অস্তিত্ব ও একত্বের সাক্ষী দেয়, কিন্তু এটা উপলব্ধি করার জন্য সুষ্ঠু জ্ঞানের প্রয়োজন। আমি মাওলানা হতে পারি, কিন্তু আজকে আমি এই বুড়িমার জ্ঞান গরিমা দেখে অবাক ও বিস্মিত হয়ে গেলাম। তাই কখনো কাউকে অবজ্ঞা করব না, এবং সকলকেই আমরা নিজেদের থেকে জ্ঞানী মনে করব।